হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে দুনিয়া সৃষ্টি করেছেন, নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, এরকম অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। কিন্তু এই 680 খ্রিস্টাব্দের 61 হিজরিতে ইমামে আলী মাকাম হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। এই বিষয়টা মুসলমানদের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। যদিও এর পূর্বে এই আশুরা বা 10ই মুহররমে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে সবগুলোই বেশ খানিকটা পজিটিভ ছিল, কিন্তু 61 হিজরির ঘটনা সেটা গোটা মুসলিম বিশ্বকে ক্ষতবিক্ষত করে দেয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জিলহজ মাসে পবিত্র মক্কা শরীফ থেকে রওনা হন। তখন আপনার গাড়ি ঘোড়া ছিল না, কাফেলা উট বা ঘোড়া দিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। আপনারা সকলেই জানেন এর দীর্ঘ ইতিহাস। আপনারা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে পাবেন, কারবালার ডেসক্রিপশন আছে ওখানে। বা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির তারিখে খুলাফা, এখানেও কারবালার ঘটনাকে বিশ্লেষণ করা হয়েছে অনেক তথ্য উপাত্ত দিয়ে। তো আসলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে মিশনে গেছিলেন সেই মিশনটা ছিল দাওয়াতের কাজ। কুফার লোকজন তাকে দাওয়াত দিয়েছিল, তিনি আসলে একজন মুসাফির হিসাবে যাত্রা করেছিলেন, তিনি কোনো যুদ্ধ যাত্রা করেন নাই। কিন্তু ইয়াজিদ আপনারা সকলেই জানেন, পাপিষ্ঠ, নালায়েক, নাফরমান। এই ইয়াজিদ কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করার জন্য, বিশেষ করে তারিকুল খুলাফাতে দেখবেন সরাসরি সে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে নির্দেশ দিয়েছিল। তারিকুল খুলাফা কিন্তু এখন অনুবাদও আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু সরাসরি তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খলিফা ছিলেন এবং উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামেই বায়াত নিতেন। তো অনেকে আজকে আমাদের দেশে অনেকেই বলেন ইয়াজিদ নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ বা শাহাদাতের সাথে সম্পৃক্ত না। আফসোসের বিষয়, ইয়াজিদ মুনাফিক। তার কর্মকাণ্ড শুধু কারবালার ঘটনা সীমাবদ্ধ রাখে নাই, পরবর্তীতে সে মক্কা আক্রমণ করেছে, মদিনাতুল মুনাওয়ারাকে ধ্বংসে পরিণত করেছে। তো এই নিরস্ত্র বলা চলে, নিরস্ত্র মুসাফির হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র ইসলামের জন্য জীবন দিয়েছিলেন। সেজন্য কবিরা বলেছেন, কাতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ মে। তো কারবালার যে শিক্ষা, সে শিক্ষা ছিল আমাদের হক প্রতিষ্ঠার শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি উনি ইয়াজিদের হাতে বায়াত দিতেন, তাহলে উনাকে রাজ্য দিত, সাম্রাজ্য দিত, সম্পদ দিত। কিন্তু আলে রাসূল, আওলাদে রাসূল, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং তার পরিবারবর্গ জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু ইয়াজিদের কাছে বা ইয়াজিদের সেনাপতি বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমর, এদের কাছে আত্মসমর্পণ করেন নাই। তো এই শিক্ষাটা হচ্ছে আমাদের জন্য। আমরা পবিত্র কোরআন শরীফে সূরা আর-রহমানে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান।
তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং ওজনে কম বেশি দিও না। আমরা সূরা আসরেও দেখি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হক প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা। সত্য তো আমরা অ্যাকসেপ্ট করব। আসলে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক প্রপাগান্ডা জড়ায়ে যায়। মানুষের মন গড়া, নিজেদের স্বার্থে অনেক বিষয় সম্পৃক্ত হয়। যেমন আমাদের হুজুর একটু আগে আলোচনা করেছিলেন, সুলতানুল মাশায়েখ, শেখুল মাশায়েখ হযরত শাহ জালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আসলে তার, আমরা আজকের যে সিলেট দেখি সেটা কিন্তু তখন ওই রকম ছিল না। তিনি যে সিলেটটা আমাদেরকে বিজয় করে দিয়ে গেছেন, সেটা সেই কাছাড় থেকে, এই যে করিমগঞ্জ কাছাড় ওই দিক থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত আজকের যে সিলেট বিভাগের প্রায় কয়েক গুণ ছিল। যদি আমরা পশ্চিমবঙ্গ ও ভারতের দিকে নজর করি তাহলে বুঝতে পারি যে ইসলাম একটা মুসলিম সাম্রাজ্য, মুসলিম একটা নিরাপদ রাজ্য দেওয়ার কি পরিমাণ তাৎপর্য। আপনারা দেখবেন, এবার দেখেছেন কুরবানির ঈদে আপনার পশ্চিমবঙ্গের লোকজন গরু কুরবানি দিতে পারে নাই। এমনকি ভারতে কেউ মুসলমান হিসেবে পরিচয় দিতে এখন দ্বিধা বোধ করে। গাড়িতে, বিমানে, ট্রেনে, লঞ্চে নিজেকে মুসলমান পরিচয় দিতে ভয় পায়। এই সিলেট, ময়মনসিংহ থেকে কাছাড় পর্যন্ত দীর্ঘ এই সিলেট রাজ্য বা সাম্রাজ্য আমরা যেভাবেই বলি, সেটা কিন্তু মুসলমানদের জন্য মোটেই নিরাপদ ছিল না। এই রাজ্য বা সাম্রাজ্যকে যিনি বিজয় করে দিয়েছেন তিনি হযরত শাহজালাল মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা জানলে, আপনারা যদি ওনার ইতিহাসকে খুঁজেন, হযরত মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। তিনি কিতাব লিখে গেছেন, রিহলাতে পাবেন, সব বর্ণনা আছে, অনেক বর্ণনাই আছে। হায়দার খান গাজী, শায়েখ নুরুল হুদা আবুল কারামাত হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখে গেছেন ওনার খলিফাদের লেখা যে বর্ণনাগুলো আছে এগুলো অথেন্টিক। এরপরে যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের এই জনশ্রুতি, এগুলো আসলে সঠিক মানে আপনার আমরা বিচার বিশ্লেষণ পাইনি। আলহামদুলিল্লাহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আপনার কয়েকজন প্রফেসরদের সহযোগিতায় আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বায়োগ্রাফি লিখেছি। হুজুরকে আমিও একটা উপহার দিয়েছি। তো এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এমন পর্যায়ে একজন আউলিয়া ছিলেন, তৎকালীন সময়ে বাংলার দুইজন সুলতান ছিলেন। একজন হচ্ছেন ফখরুদ্দিন মুবারক শাহ, আর একজন হচ্ছেন আলী মুবারক শাহ। দুইজন, একজন ছিলেন সোনারগাঁ বেসিস, সোনারগাঁ এই অঞ্চলে, আর একজন ছিলেন মুর্শিদাবাদে লখনৌতি ওই অঞ্চলে। দুইজন সুলতানই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন। What an influential saint he was. ওনার কি পরিমাণ প্রভাব ছিল দরবেশ হিসাবে। ফখরুদ্দিন মুবারক শাহ ওনার সম্মানে হযরত জালাল মুদ্রা উৎকীর্ণ করেছেন। আপনারা ক্যাটালগে সার্চ দিলে পাবেন হযরত জালাল মুদ্রা। 1338 থেকে 1349 পর্যন্ত উনি বাংলার সুলতান ছিলেন। একইভাবে আলাউদ্দিন আলী মুবারক শাহ, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির একটা চিল্লাখানা পান্ডুয়া মালদাতে উনি ওটা সংরক্ষণ করেন, মসজিদ নির্মাণ করে দিয়েছেন। তাহলে একজন সেইন্ট বা দরবেশের কি পরিমাণের ভূমিকা ছিল আমরা অনেকে হয়তো জানি না। তৎকালীন সময়ে উনার দরবারে রাজা বাদশারা উপহার উপঢৌকন দিতেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে রাজা বাদশা বিভিন্ন লোকজন উপহার উপঢৌকন দিতেন, কারণ উনি একজন রাজ্য বিজেতা, উনি শুধুমাত্র একজন দরবেশ নন। আপনারা কিছু ব্যতিক্রমী দিক দেখবেন যে সাধারণত পৃথিবীর ওলিয়া উলিয়ারা আমাদের মাথার তাজ, তার দোয়া বরকত অনেক কিছু আমরা লাভ করি, কিন্তু একজন দরবেশ নিজে নেতৃত্ব দিয়ে একটি রাজ্য বিজয় করেছেন, এটা ওনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা। এখন পর্যন্ত কোন ওলি আল্লাহর তলোয়ার সংরক্ষিত আছে, প্রদর্শন করা হয়, সেটা কিন্তু ওনার ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি। তো হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যে সকল উপহার উপঢৌকন দান দক্ষিণা আসতো, এগুলো তিনি তিনটা ক্ষেত্রে ব্যয় করতেন। একটা হচ্ছে মুসাফিরখানা, লঙ্গরখানা আর খানকা।
উনার এখানে যে সকল মুসাফির আসতেন তাদের জন্য ব্যয় করা হতো। লঙ্গরখানা হচ্ছেন ফকির মিসকিন যারা অসহায় মানুষ তাদের জন্য, আর আরেকটা যারা আহলুল জিকির খানকায় তাসবিহ তাহলিল জিকির আজকার পড়েন, তরিকা অনুসরণ করেন তাদের জন্য। রিহলাতে স্পষ্ট আলোচনা আছে। তো সেই হিসাবে আউলিয়া কেরামের দরবারের যে ফর্মুলা সেগুলোই ছিল আসলে আল্লাহর এই ওলি আল্লাহদের উছিলায় আমরা ইসলাম পেয়েছি। হযরতে হাসনাইনে কারিমাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আত্মত্যাগ ছিল, এই আত্মত্যাগের আরেকটা নমুনা কিন্তু হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। 360 আউলিয়া, তাদের সাথে বাংলার একটা বড় বাহিনীও ছিল এই সিলেট বিজয়ে। তো আল্লাহর এই ওলির যে বিশাল অবদান আমাদের উপর রয়েছে, সেই অবদানের আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। এবং সুহাদায়ে কারবালা এই যে বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সে কারণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আউলিয়া কেরামের দরবারে আসলে যা লাভ করা যায়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত ওলি আল্লাহ আউলিয়া কেরামের কাছেই পাওয়া যায়। তো আমরা হযরত শাহজালাল, হযরত শাহপরান 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট, বাংলাদেশ, এই সকল অঞ্চলে আমরা জন্মগ্রহণ করেছি, যা আমাদের জন্য সৌভাগ্য। সেই হিসাবে মসজিদ যিনি, যেমন আমাদের এই জালালাবাদী হুজুর, উনার যে এই খানকা সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু কিছু লোকের আছে। তো যারা আমাদেরকে মসজিদ দিয়ে গেছেন, যারা আমাদেরকে দরগা দিয়ে গেছেন, দরগা কিন্তু এটা তার কি শব্দ, দরগাটা ট্রেনিং সেন্টার, এখানে প্রশিক্ষণের মতো কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তো সেখানে এই তাসাউফ তরিকতের প্রশিক্ষণ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এই কার্যক্রমগুলোই পরিচালিত হওয়ার জায়গা। তো এই দরগা শরীফগুলো, দরগায় শাহজালাল, দরগায় শাহপরান রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বড় দরগা। এখানে জিকির আজকার, তাসবিহ তাহলিলের যে কার্যক্রম, খানকার যে কার্যক্রম, মুসাফিরখানা, লঙ্গরখানার যে কার্যক্রম, এগুলো যেন আবার পুনঃ প্রতিষ্ঠিত হয়, আমরা সে ব্যাপারে যেন সচেষ্ট হই, আমাদের দায়িত্ব আছে। যিনি আমাদেরকে এই দরগা শরীফ উপহার দিয়ে গেছেন, সিলেটের মতো একটা নিরাপদ মুসলিম রাজ্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেই নিরাপদ রাজ্যকে নিরাপদ রাখা, এই দরগা শরীফকে খানকা শরীফে আবার ফিরে নিয়ে যাওয়া, এটা ডক্টর মাহাদি হুসাইন, যিনি অক্সফোর্ডের স্কলার, উনি যে অনুবাদ করেছেন, সেখানে উনি হজ পিস বলেছেন। হজ পিস মানে ধর্মশালা। ধর্মশালা হচ্ছে এখানে ব্যাপক কার্যক্রম, ইসলামের আপনার কম্বাইন্ড কার্যক্রম, দরস হবে, খানকার জিকির হবে, তাসাউফ চিল্লা হবে, লঙ্গরখানা, মুসাফিরখানা, এরকম অ্যাক্টিভিটিস গুলো ছিল। তো আজকে সুহাদায়ে কারবালার এক মহান মাহফিল, এই মাহফিলে আমি নালায়েক গুনাহগার উপস্থিত হতে পেরেছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আপনার সাথে কিছু কথা বললাম আপনাদের সকলের সামনে, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুহাদায়ে কারবালার ফয়েজ ও বরকত দ্বারা ফায়জাব করেন। আমাদের মধ্যে ডক্টর মাওলানা আহমদুল হক এসেছেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ। আমাদের সময় হয়তো কম, আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।